সন্তালার ভাই, দিলের কান লাগায়া শুনো, আল্লাহ পাক আমাদেরকে এক সময় পাঠান নাই, কিন্তু মালিকের দয়ায় পাঠাইলেন। শুধু পাঠান নাই রে বাবা, আমার মালিক মায়া করিয়া দয়া করিয়া হিন্দুর ঘরে জন্ম দেয় নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেন নাই। আমার আল্লাহ পাক মায়া করে দয়া করে মুসলিম পরিবারে আমারে তোমারে জন্ম দিল। কথা বলেন, কথা ঠিক কিনা? আরে যুবকের দল, দিলের কান লাগায়া শুনো, এরে বাবা, আল্লাহ পাক ডাকতে বলেন, বান্দা আমি মানুষ জাতি জিন জাতিরে বানাইলাম। আল্লাহ পাক বলেন, একমাত্র আমি আল্লাহর ইবাদত দাসত্ব করার জন্য। বান্দা ইবাদত দাসত্ব করি আমি মাওলারে যদি পাও, তাইলে বান্দা তোর কপাল বড় ভালো। আল্লাহ পাক ডাকতে বলে, বান্দা শুনো, আমি মালিককে যদি পাও আর একটা লাইন গার্ড করা লাগবে। এই লাইন কোন লাইন? আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, রে বান্দা শুনো, আমি মালিক বললাম, আমি এমন একজন নবী পাঠাইলাম, এমন একজন পয়গম্বর আমি পাঠাইলাম, যেই পয়গম্বর সর্ব সেক্টরের রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার নবীরে পাঠাইছি গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, আমার নবী কুল কিনারার জন্য রহমত, আমার নবী জঙ্গলার হরিণের জন্য রহমত, বাঘের জন্য রহমত, সব কিছুর জন্য রহমত। আমার নবী ওই পাহাড়ের জন্য রহমত, আমার নবী কবরের জন্য রহমত, আমার নবী ফুলসিরাত হাজর মিজান সব সেক্টরের রহমত, পুরা সমস্ত জাহান দুনিয়া কুল কায়নাতের রহমত। আল্লাহু আকবার। এই পরিচয় দিয়া আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা শুনো, আমি মালিককে যদি পাইতে চাও, বান্দা শোনো রে, ওই যে রহমতের নবী বরকতের নবীকে আগে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহরে যদি পাইতে চাও, ওই যে রহমত বরকতওয়ালা নবী, ওই নবীকে আগে ভালোবাসো, অনুসরণ মহাব্বত করো। বলে তারে মহাব্বত অনুসরণ করলেই আমি মালিককেই পাইয়া যাইব। এখন আসুন, যেহেতু এক সময় ছিলাম না, মালিক পাঠাইছে। বলে কেন পাঠাইছে? বলে আল্লাহ বলেন, আমার ইবাদত বন্দেগী দাসত্ব হুকুম মানার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ বলেন, গোলামি করলে আমি কি দিব? বলে জান্নাত। বলে আর একটা শর্ত আছে। বলে এই শর্ত কি? বলে আমি মালিককে যে পাইবা, এই মালিককে পাওয়ার আগে আর একটা অপশন, আমার মায়ার নবী এতিম নবীরে মুহাব্বত আর ভালোবাসতে হবে। আমরা কি নবীর প্রেমিক হতে চাই বাপ? কারা কারা চাই হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামায়া দেন। আল্লাহ জান আমাদের প্রত্যেককে আশিকে রাসূল বানাইয়া মরণের চিঠি পাঠায়া দেন। বলেন আমিন। বাজান ভালো লাগতেছে তো আপনাদের? এর মধ্যে ওনারা মাইক সেট আনুক, কি বলেন? আর আমি কাউসারি এলাকার মানুষ, টেনশনের কোনো কাজ কাম নাই, প্রয়োজনে মাইক ছাড়াও 1.5 ঘন্টা কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আপনারা কি আমাকে দিয়ে যাইবেন না থাকবেন? নবীজির প্রেমিক বলে আজকে গণ্য হবেন নাকি আউট হয়ে যাবেন? নবীজির প্রেমে পাগল হবেন তো একটু ইনশাআল্লাহ। নবীজির প্রেমে পাগল হইলে
বলে প্রত্যেকটা ইবাদতে রাসূলের মহব্বত নিয়া সুন্নতের আদবওয়ালা জিন্দেগি নিয়ে যদি করা যায়, বলে আমার আল্লাহ বলে আমার বান্দার আমল চুল পরিমাণ ক্ষত বিক্ষত হয় না, এই আমলটারে নিয়ে আমি ধীরে ধীরে লালিত পালিত করি। এরে দুনিয়ার মানুষ, এরে আমার বাবা, দিলের কান লাগায়া শুনিয়া নাও। আল্লাহ বলেন, এ বান্দারা, আমি মালিককে যদি পাইতে চাও আগে আমার নবীর অনুসরণ করো। কাকে অনুসরণ করা লাগবে? আপনি আমার জানগো নবীজি, আপনি আমার প্রাণ গো নবীজি, আপনি আমার জান। মারহাবা জোরে। এ যুবক বন্ধুরা একটু জোরে কোন মারহাবা। আরে বুড়ারা যেন পারে না, জোরে কোন মারহাবা। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার প্রাণ গো নবীজি, আপনি আমার জান। নয়নে দেখিলে একবার, নয়নে দেখিলে একবার জুরাইতাম পরাণ গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার প্রাণ গো নবীজি, আপনি আমার জান। ভালো লাগে না? নবীজির শান মান গাইতে অনেক ভালো লাগে, মজা লাগে। নবীজির শান মান ঈমানের একটা অংশ। সুবহানাল্লাহ। এরে বাবা শুনো, আমার মালিক বলেন, এ বান্দা, আমি মালিককে পাওয়ার আগে একটা কাজ করো, নবীরে মহব্বত করো। নবীরে যদি ভালোবাসো, আমি মালিক রে পায়া যাইবা। নবী আমার কেমন নবী, নবী আমার কেমন রহমতের নবী। রে সন্তালার ভাই বাপজিরা শোনো রে, আমার মায়ার নবী কেমন নবী, কত রহমতের নবী। আমার নবীর মতো কোনো দয়ালু ব্যক্তি আর কেউ নাই। অন্য অন্য নবীরা বাবা যদি তাদের উম্মতের উপরে রাগান্বিত হইতো তো আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ ধ্বংস করে দাও। আছে না নাই এরকম? নূহ নবীর নাম শুনছেন আপনারা? নূহ নবী বলে, মালিক ও আল্লাহ, আমার কওমের লোকজনের আমারে মানে না, আপনি কি করেন? তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ প্লাবন দিয়া সব মাইরা ফালাইলেন। মারহাবা জোরে। ও মিয়া কোথায় থাকেন? আর আমি আপনার নবীকে না কত কাফেরেরা মারধর করলো, রক্তে জর্জরিত করে দিল, আমার নবী কি বলছেন? আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন। হায় 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 হায়, কোন নবীর উম্মত আমরা? আল্লাহু আকবার। আমার নবী কত বরকতের নবী, আমার নবী কত মায়ার নবী, আমার নবী কত সুন্দর নবী, যেই নবীর কোনো তুলনা নাই। আইমামুল আউয়ালিন আল আখিরিন بحر صدقة رحمة للعالمين يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر من وجهك المنير قد نور القمر الله أكبر পারস্যের কবি বলেন, আমার নবী এমন নবী, বলে চাঁদের মধ্যে কালো কালো কেমন যেন ময়লা দেখা যায়, আমার নবীজির নুরানি চেহারা এমন জাররা পরিমাণ কোনো কালো ছাপ নাই। আমার নবী এত মায়ার নবী আর এত সুন্দর নবী। আমি আপনাদের কিছু ওয়াকিয়া বলবো, রসুলের সিরাতি জীবন থেকে কিছু আলোচনা করব, মজার মজার পয়েন্ট তো অনেক শুনছেন, দেখি আমার মতো কোনোদিন শুনছেন কিনা। আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন।
এই যে মোটামুটি আনতেছে ভাই, লাগায়েন ইনশাআল্লাহ, আজকে ওয়াজ করেই যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের প্রেমিকেরা এখন এক হয়েছে, আর আড্ডাই নাই। জীবন দিতে হলে জীবন দিতে পারে মুহাম্মাদের জন্য, জীবন দিতে হলে কোরআনের জন্য জীবন দিতে পারে। এই সন্তানাবাসী বিগত 17 বছরের ফ্যাসিস্টের আমলে এই তৌহিদি জনতা কোনোদিন এক হতে পারে নাই, কোরআনের ময়দানে এক বাক্য স্বরে আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে যদি ঈমান তাজা রক্ত ঢেলে দিতে হয়, নবীজির প্রেমিক বলে গণ্য হইয়া তবুও জীবন দিতে রাজি আছি কারা কারা? দুটো হাত তুলে দেখায়া দেন। তাকবীর কি একজনও দিবেন না? আরো জোরে জোরে। এই বেতাদের বিল্ডিং গুলো শুনুক, জোরে কোন লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, এই দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। রাগ করলেন মনে হয়? ওয়া হুজুর, এত সুন্দর নরম নরম আবার চাইতে গেলেন কে? চাইছে কি আমনে? আমার মতো কাটু মাওলানা ছোট মাওলানা না জানি কি ওয়াজ করছে, তাও 4 শীট অমক যে অমক মাওলানার ব্ল্যাক মেরে দিছে, আর ওয়াজ করতে পারবে না। আল্লাহ যে কি বাঁচাইনে বাঁচাইছে, খালি কি আমাকে বাঁচাইছে, আপনাকে বাঁচাই না। কথা কন, এই কত মিথ্যা মামলায় আপনাদেরকে ফাঁসাইছে। পারিবারিক দ্বন্দ্ব কিন্তু লাগাইছে মামু খালু যে কইছে ও কিন্তু এইটা করে, ও জামাত। কথা কন, ও বিএনপির বড় লিডার। কথা বলেন। আল্লাহ বোঝে না, আল্লাহ বোঝে না। আল্লাহ আল্লাহ কি দুধু খায়? আল্লাহ কে তো সওয়াল। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আসেন মাথায় মাল আছে, কি আসিছে? আল্লাহ গায় মজা লাগতেছে না? এই বক্সের এই সেজেন আরো যৌবন ফিরে আইছে। কি বলেন? আল্লাহ গায়, এরে বান্দা তুই কত মক্কর জানো? 15 কোটি টাকার ব্রিজ তোর পেটের মধ্যে আঁকাই। কথা কয় না? কত কিলো রাস্তা তোর পেটের মধ্যে ঢুকাইলি, খালি সল বাগানা। আমি মালিক বলে দিলাম, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুই কত মক্কর জানো? তোর চাইতে বেশি মক্কর আমি আল্লাহ জানি। কে জানতো লন্ডনে আহারে 10 মিনিটের ফেরাইসা? কত কয় না? বোঝেন না? আরে অর্ধেক কলি মর্দাই বোঝে, বুঝা নিয়েন। আল্লাহ ওই 17 বছর লেগে বাইরে বারে ফেললাম করাস ফায়ার। আর দিন নাই, বারে বারে ঘুঘু তুমি খায়া গেছো ধান, এবার ঘুঘু আইসা দেখো টাইনিয়া ছিড়ব কান। কথা কয় না রে, এরে ওয়াজ ইস্তারি হবে। রাজি আছেন সবাই যুবকেরা? আমরা কার সৈনিক? কোরআনের সৈনিক। কার সৈনিক? আল্লাহ পাক সবাইকে হেফাজত করেন বলেন, কবুল করেন বলেন। দেখেন ইমানি জজবা আরো তৈরি হবে। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর কাছে কবুল হবে। কারণ যেই জায়গায় বাধা তারপরে পরীক্ষা আসে, এটা আল্লাহ পাকের দোয়া কবুলের একটা সিস্টেম। কথা বলে কে রে ভাই, ভালো মাইক ছিল, আমি আসলাম না জানি কি চিক করে দিছি, মাইক কাটার সেটি বুঝে গেছে। তার মানে আল্লাহ বুঝাইলো, দেহি তোরে একটু পরীক্ষা দিলাম, তুই তো আলেম মানুষ, বক বক ভালোই করিস, দেহি তোর ধৈর্য কতটুকু, মাইক আল্লাহ গালি টালি দিস নাকি। কিন্তু আল্লাহ তো দেখছে না, বান্দা আসলে কইব না, আমি আসলেও বলবো না,
ইলেকট্রিক জিনিস নষ্ট হলে কি ওনাদের কোনো সমস্যা বলে? যাজ্ঞা ভাই আমার খুব খুশি, তাইলে ভাই মেলা বক্তা আছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, নারায়ে তাকবীর। ভাইকে মোবারকবাদ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, কথা বলতে দেন। আসুন, আমরা এমন একটা নবীজির উম্মত, যেই নবীজির মানে কোনো তুলনা নাই, মায়া দয়ার কোনো তুলনা নাই। বলেন নবীর সঙ্গে অন্য কোন নবীর তুলনা। বুঝে নূহ নবী কি করলেন? রাগান্বিত হইয়া বলে আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। তো আল্লাহর নবী নূহ নবী এ কথা বলার পরে আল্লাহ পাক প্লাবন দিলেন। কি দিলেন? প্লাবন দিয়া সব উম্মতদেরকে খতম করে দিলেন। কিন্তু বাজান, আমার নবী আপনার নবী ওই তায়েফের ময়দানে গেছে কলেমার দাওয়াত দেওয়ার জন্য। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত নবী। সুবহানাল্লাহ। কাফেররা মাইনা নিল না রে বাবা। ওই তায়েফবাসী বলে মুহাম্মদ পাগল, এই মুহাম্মদ পাগল, মুহাম্মদ রে পাথর নিক্ষেপ করো। আমার নবী কত মায়ার নবী বাবা রে, জীবনে অনেক বয়ান শুনেছো, আজকের বয়ানটি একটু শুনিয়ে দেখো না দিলটা নরম হয় কিনা। এরে যুবকের দল, আমার নবী বলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির কোনো দোষ নাই, নবী কারোর জমি দখল করে নাই। আমার মায়ার নবী কোন মানুষের মেয়েকে হরণ করে নাই। আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আর এখনকার নেতাকে তার বাবা চরিত্র কুত্তা কুত্তা গন্ধ, কথা কয় না? যুবকরা খুব খুশি হয়েছে, আল্লাহ হুজুর পাইছি মেলা দিন পর। আমার নবীর চরিত্র এত সুন্দর, আমার মায়ার নবীর চরিত্র এত সুন্দর রে। নবীজি বলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, দোষ একটাই, কলেমার দাওয়াত দেওয়া। বিগত 17 বছরে কত কোরআনের পাখি এই একই কালেমার দাওয়াত দিতে গিয়া জেলখানায় বন্দী ছিল কি ছিল না? কত কোরআনের পাখি দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেল। এই যে আপনারা আজকে ওয়াজ মাহফিল বানাইছেন, বসাইছেন, এই সিস্টেম কে চালু করেছে জানেন নেই? কোরআনের পাখি মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রাহিমাহুমুল্লাহ। আর একজন বক্তা এখনো বেঁচে আছেন, আমাদের আলেমে দ্বীন হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব। তারা গ্রামগঞ্জে গঞ্জে যাইয়া যাইয়া এইরকম করিয়া বাবা মাহফিলের আয়োজন করা শিখাইছে, টিজ বানানো শিখাইছে। এই ছেলেরা বাবা শোনো রে, কিন্তু আজকে তারা নাই। একমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার জন্য দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হলো ফাঁসির মঞ্চে। ওই ভারতের প্রেসক্রিপশনে ইনজেকশনের মাধ্যমে, ধরে বলেন কথা ঠিক কিনা? কত আলেমকে নির্যাতন করেছে ওই বিগত 17 বছরে, কত উলামায়ে স্টেজের উপরে বকাবকি করেছে। মাইক কাইরা নাই, মাইক কাইরা নাই, আছে না নাই? কিন্তু আবার নতুন ভাবে দেখতেছি রে বাবা, কয় লঙ্কায় যে যায় সেই রাবণ নয়। এখন নতুন করে দেখতেছি কিছু মাইক টান দেওয়া প্রার্থী বাড়াইছে, কথা কয় না কেন? মানজাদা ওয়াজাদা, যে যা করে সে তাই পায়। এরে বাবা শুনো বলি, এর যুবক, আমার মায়ার নবী কত দয়ার নবী রে। এই একই কালেমার দাওয়াত দেওয়ার জন্য এই তায়েফের ময়দানেরা কাফেরেরা আমার নবীরে পাগল বলে, মুহাম্মদ পাগল। এই পাগলকে তায়েফের শহরে প্রবেশ করতে দেওয়া যাবে না। এই মুহাম্মদ রে মারো, পাথর নিক্ষেপ করো। আমার মধ্যে এমন একজন দাঙ্গাদার মহিলা আসলেন, আইসা দেখে আমার মায়ার নবীরে পাথর মারতে মারতে জীবনটা শেষ করে দিছে। নবী আমার কথা বলতে পারে না,
গাল মোবারক কপাল মোবারক থেকে শুধু ফিঙ্কায়া ফিঙ্কায়া রক্ত টপ টপ করে জমিনে পড়ে। ওই মহিলা ডাকতে বলে, তাইফের কাফিরেরা শুনো, আল্লাহু আকবার, জোরে বলেন, শোনো রে, এই তাইফের মানুষেরা যেই জমিনে মুহাম্মদ আমিন শুয়ে আছে, অজ্ঞান অবস্থায় পড়ে আছে, এই জমিন কিন্তু আমার, আমি জমিনের মালিক। মহিলা বললাম, আর একটা যদি পাথর এই লোকটার গায়ে কেউ লাগাও, তার জীবন খতম করে দিব। আর যুবকেরা ভয় পেয়ে গেলেন, কে পাথর মারলেন? ওই সময় জিবরাইল আমিন আসলেন। আমার আল্লাহ বলেন, এই পাহাড়ের পাথর। জিবরাইল আমিন আসিয়া বলেন, নবী গো, নবীর দরাদরি করলেন, জায়েদ সাহাবী মিলে আর কয়েকজন দুনিয়া নবীর একটা পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন। পাথরের আবার আক্রমণ, কাফিরেরা আক্রমণ করতে পারে। এরে বাবা শুনো, এরে সন্তানের ভাই, এরে মা, এরে বোন, আমার নবীকে নিয়া আমার আল্লাহ বলেন, পাথর রে, আমার বন্ধুটার অবস্থা দেখ, কি ক্ষত বিক্ষত করেছে, নবীর শেষ নাই, জ্ঞান নাই। এমন নবীর উম্মত হইছো বাবা, তোমরা জানো নি আমার নবীজির জ্ঞান নাই, নবীর জ্ঞান নাই, নবী অজ্ঞান। অজ্ঞান হওয়ার কারণে পাথরকে দেখতে বলে, আমার আল্লাহ কয়, পাথর আমার নবীর একটু বিছানা বানায় দে, তুই তুলার মতো নরম হয়ে যা। আজও যেই হাজি ভাইয়েরা ওই সব পাহাড়ের মধ্যে গেছেন, তারা দেখছেন পাথরটা এখনো নরম নরম। সুবহানাল্লাহ। মায়ার নবীকে যখন পাথরের উপরে শোয়াইয়া জিবরাইল আমিন আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি বলেন আপনার ঠোঁট কাটা ব্যথা গুলো কেমন লাগে? আল্লাহ আমারে পাঠাইছে, আপনি প্রত্যেকটার ব্যথা আমারে বলেন। নবীজি, আপনার গাল মোবারকে পাথর লাইগা কাইটে গেছে, ব্যথা কেমন লাগে? দাঁতের উপরে লাইগা দাঁত ফাইটে গেছে, কেমন লাগে ব্যথা? নবী গো, আপনার কত বিক্ষত ব্যথা কেমন লাগে আমারে বলেন। নবী আমার তো মায়ার নবী। নবী বলেন, জিবরাইল ভাই, আমার সব ব্যথা জিগাইলি, আমার গুনাহগার উম্মতের ব্যথা একবারও জিগাইলি না। আল্লাহ, রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। মারহাবা বলেন। নবী আমার যুদ্ধের জন্য গেলেন উহুদের ময়দানে, কতটি কাফিরেরা তীর মারলো আমার নবীর গায়ে। আমার নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, কত সাহাবীরা হারালেন প্রাণ পাখি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আল্লাহু আকবার।
বাবা শুনো, মায়ার নবী ডেকে বলেন জিবরাইল, সব ব্যথা জিগাইলি, আমার উম্মতের ব্যথা তো জিগাইলি না। এরা জিবরাইল বলো না, আমার উম্মতের ব্যথা কেমন লাগে? তুমি আমার মাওলারে বলিও, যত ব্যথা আমি পাইলাম সব চাইতে বেশি ব্যথা আমার গুনাহগার উম্মত। এরে বাবা শুনো, আমার মায়ার নবী কত বড় দয়ার নবী, রহমতের নবী। কোন নবীর উম্মত হইছে সন্তানাবাসী আজ পর্যন্ত টের পাইনি না রে যুবক মায়েরা? কার প্রেমে পড়িয়া গালের দাড়িটারে পর্যন্ত কামাইয়া দিলি, পায়ে হাত দিছি ভাই রাগ করিও না। কোন নবীর প্রেমে পড়ছ, ওই নবীর আজ পর্যন্ত চিনতেও পারলা না। রে বাবা শোনো রে মুরব্বী বাপ, আমার নবী কত মায়ার নবী, কত দয়ার নবী জানো নি রে? আমার নবী বলেন, এই তায়েববাসীরা আমারে পাথর মারতে সব চাইতে ব্যথা আমার গুনাহগার উম্মত। জিবরাইল আমিন বলেন, মায়ার নবী গো, আপনি বলেন আমার মালিক আমারে ওহির মাধ্যমে বলে দিলেন, আমার আল্লাহ কইল আপনি এই বিষয় নিয়ে কোনো দুঃখ প্রকাশ করিয়েন না, আপনার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ একটা বোনাস দিয়ে দিল। বলে কি রে বোনাস? বলে নবী গো, এক একটা পাথরের আঘাতে আপনি কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। ওয়াজান, আমরা কোন নবীর উম্মত? বাপ যুবক ভাই, তুমি কার ওসিলায় খাও, কার ওসিলায় ঘুমাও? যুবক রে, সিন্নি খাইলে আজীবন, মোল্লা সিন্নি না। সিন্নি খাইলে আজীবন, মোল্লা চিনজি না। আরে বাবা শুনো, জিবরাইল আমিন বললেন, নবী গো আপনি দোয়া করেন তায়েববাসীরে আমি দুইটা পাহাড়ের মাঝখানে পালাইয়া পিছায়া শেষ করে দেই। আমার নবী বলেন, না না না, আমি নবী বদদুয়া দিতে পারবো না, আমি নবী রহমতের নবী, বরকতের নবী। আরে জিবরাইল ভাই শুনো, এই তায়েববাসী এখন আমারে মারলো, কিন্তু তায়েববাসীর পেট থেকে যারা জন্ম নিবে তারা এক একটা ইসলামের দ্বারকার বাহক হবে। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? আমার নবী কত বড় মায়ার নবী, কত দয়ার নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমার নবী সর্ব সেক্টরের রহমত। আমার নবী কত বড় রহমত, একবার দিলের কান লাগায় শোনো রে বাবা। আমার নবী কত বড় রহমতের নবী। নবী উম্মতের জন্য কত পাগল পারা, কত দয়ালু, কত দয়ালু, কত দয়ালু। আমার নবী উম্মতের জন্য কত পাগল। মসজিদে নববীতে আজান দেন, মুয়াজ্জিন হলো বেলাল। নাম কি বলেন? জোরে বলেন কি? বেলাল আবার এখানে থেকেও নাই, ভয়টাই পায় না যে আমার নাম কয় এত জোরে ডাক দেয়। নবীজির সাহাবী মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন নাম কি? জোরে বলেন। মসজিদে নববীর মধ্যে বেলাল আজান ফুকায়, আজান বেলাল আজান দেয়। একদিনের ফজরের ঘটনা, বেলাল ইশারে মসজিদে আজান ফুকাইয়া গেল, আজান শেষ হয়ে গেল। বাজান এই বেলালের কথা যেহেতু আসলো, বেলাল কত বড় সাহাবী দেখেন, নবীজের রহমতে এই বিষয়টা বোঝানোর জন্য বলবো। বেলাল এমন সুন্দর সাহাবী, এই বেলাল আরে
জিহ্বাটা অর্ধেক কাটা। কারণ কি, ওই যে উমাইয়ার বাড়িতে গোলাম হাবশি বেলাল গোলাম ছিলেন। উমাইয়ার বাড়িতে ওই সমাজ জিকির করার কারণে উমাইয়া বেলালকে জিহ্বাটা টান দিয়ে দইরে পেরাক মাইরা জিহ্বা ফালাইয়া দিল। মারহাবা। ওই যে জিহ্বা কাইটা গেল, আর বেলাল আজানের সময় শিন উচ্চারণ করতে পারে না। আমরা বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বেলাল বলেন আশহাদু, আশহা উচ্চারণ হয়ে যায় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। রে বাবা শুনো, এই বেলালের এই কারণ দেখিয়া সাহাবায়ে কেরাম অভিযোগ দিলেন, নবী গো বেলালের আজান শুদ্ধ হয় না, বেলালকে আজান বাদ দেওয়া দেন। মই কাফেরেরা টিটকারি মস্কারি করে। নবী বললেন তোমরা যদি চাও আমি বেলালকে বাদ দিয়ে দিলাম, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করলেন। ওই দিনের ফজরের আজান দেওয়া শেষ হয়ে গেল। না 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 না, নতুন মুয়াজ্জিন অপেক্ষার প্রহর গণনা করে। নামাজের টাইম কেন হয় না রে? না না, কেন রাত্র কাটে না? রাত্র কেন কাটে না? রাতের মতো রাত থেকে গেছে। আমার নবীর কাছে খবর গেল, নবী গো আজান কখন দিলাম, কেন বড় হয় না? সুবহে সাদেক কেন হয় না? আমার নবী পেরেশান হয়ে গেল। এরে বাবা যুবক রে, আমার নবী মালিকের কাছে এরকম প্রার্থনা করলেন, আল্লাহ আজান হয়ে গেল কেন?